আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পর আরও একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এলাম। আমার বাগানে সেপ্টেম্বর মাসে কি কাজ আমি করেছি তারই একটা ভিডিও আজকে তৈরি করেছি। আজকে মাসের 15 তারিখ। আগামী 15 দিনও আমি কি কাজ করব তার একটা পরিকল্পনা করেছি, সেগুলোই আপনাদের সঙ্গে বলবো। এই মাসে ছাদ বাগানে যারা শীতের সবজি ও ফুল চাষ করতে চান তাদের অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। এই সময় গাছের রিপোর্টিং ও কাটিং খুব ভালো ধরে যায়। বর্ষাকালে অনেক গাছের কাটিং বসিয়েছিলাম এই বেডের মধ্যে, সেগুলো খুব সুন্দর ধরে গেছে। আর একটা কাজ করেছি, যে সমস্ত পর্তুলাকাগুলো ছিল সেই পর্তুলাকাগুলো সব মাটিগুলো আমি অন্যান্য কাজে ইউজ করব বলে তার সমস্ত গাছগুলো থেকে মাটি ছাড়িয়ে সেগুলোকে আমি কম্পোস্টের কাজে লাগিয়ে দিয়েছি। আর তার কিছু হেলদি ডাল এখানে আগস্ট মাসের শেষে বসিয়ে দিয়েছিলাম। 15 দিনের মধ্যেই ডালগুলো এত সুন্দর গ্রোথ হয়েছে। এই সময় অবশ্যই গাছে খাবার দিতে হবে। যে সমস্ত পার্মানেন্ট গাছ আমাদের ছাদে থাকে তার মধ্যে প্রথম হচ্ছে জবা, নয়নতারা, আরও অন্যান্য ফুলের গাছ। সেগুলোকে অল্প অল্প করে খাবার দিয়ে রাখতে হবে, কারণ শীত পড়ে গেলে সেখানে আর বেশি খাবার দেওয়া যাবে না, সেটা এখনই করে ফেলতে হবে। আর একটা কাজ, এইখানে এই যে বোগেনভেলিয়াগুলো দেখছেন, এগুলোতে মোটামুটি আমি খাবার দেওয়া কমপ্লিট করেছি, মানে সলিড খাবার দেওয়া কমপ্লিট করেছি। সলিড খাবার বলতে আগেও আমি ভিডিওতে বলেছি, হাড় গুঁড়ো, শিংকুচি, এই সমস্ত জিনিসই আমি দিয়ে থাকি। একটু ইপসাম সল্ট একসঙ্গে মিক্সড করে আমি গাছের গোড়ায় দিয়েছিলাম। কিন্তু প্রচণ্ড কয়েকদিন রোদ হওয়াতে গাছগুলো একটু খাবার দেওয়ার পরে ঝিমিয়েছিল। আজকে একটু মেঘলা আছে এবং গাছগুলো মোটামুটি খাবার দেওয়ার পরে সেটও হয়ে গেছে। এতে বর্ষাকাল চলাকালীন আমি সফট প্রুনিং করে দিতাম, কিন্তু এবার একটু আরেকবার সফট প্রুনিং করে দেব, যাতে গাছগুলো একটু ঝাঁকড়া হয়। কিছু কিছু ডাল বেশ অনেকটাই খাবার দেওয়ার পর বেড়ে গেছে। আর যে সমস্ত গাছের মধ্যে যেগুলো বিশেষ বিশেষ সময়ে ফুল দেয়, যেমন হচ্ছে অ্যাডেনিয়াম, বর্ষার পরে অবশ্যই এর কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। যেমন এখানে যে কটা অ্যাডেনিয়াম আছে, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, সেখানে প্রত্যেকটাতে আমি ফাঙ্গিসাইড দিয়েছিলাম। গাছের গোড়াতে মাটি খুঁড়ে অল্প হালকা মিশিয়ে দিয়েছিলাম, আর কিছু পাতায় স্প্রে করে দিয়েছিলাম। তাতে একটা সমস্যা হয়েছিল, এত রোদ পড়েছে গাছের পাতাগুলো পুরো লাল লাল হয়ে যাচ্ছিল। ফাঙ্গিসাইড দেওয়ার পরেই এরকম হয়েছিল। তো নিয়মিত দুবেলা জল দেওয়ার পরে দেখলাম ধীরে ধীরে গাছগুলো আবার সেট হয়ে গেছে। এদের মধ্যে একটা গাছ আমি রিপোর্ট করেছি, কারণ টপটা ফেটে গিয়েছিল তাই। আর এই যে রেলিংটা, এইখানটায় গাছগুলো সব খালি করছি, যাতে এখানে শীতের সিজনের ফুল গাছগুলো সাজিয়ে রাখতে পারি। যে সমস্ত গাছগুলো আমার গত বছর থেকেই ছাদে রয়ে গেছে, যেমন গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, এই গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে। চন্দ্রমল্লিকার যেমন চারাগুলো হেলদি হয়েছে, সেগুলো রিপোর্ট করতে হবে, তেমনি গাঁদার কাটিংগুলো খুব সুন্দর করে বড় হচ্ছে এবং সেগুলোর থেকে কিছু কিছু টিপ কেটে আবার নতুনভাবে গাছ বানিয়ে নিচ্ছি। তো সেপ্টেম্বর মাসে আমাদের অবশ্যই কিন্তু সেই সব গাছগুলোতেও খাবার দিতে হবে, যেগুলো আগামী শীতে ফুল দেবে। তার মধ্যে আর একটা গাছের কথা বলা হলো না, সেটা হচ্ছে দোপাটি। দোপাটি গাছগুলো খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে। তো খোল ভিজিয়ে দিয়েছি, সর্ষে খোল। এইবার কয়েকদিন পরেই, সেপ্টেম্বর মাসের 15 তারিখ, তো এখন একটু বৃষ্টির ওয়েদার রয়েছে। এই বৃষ্টির ওয়েদারটাও কিছুদিন পরে কমে যাবে, তারপরেই আমি ওই খোল জলগুলো ধীরে ধীরে গাছে দেওয়া শুরু করব।
প্রচণ্ড গরম ছিল বলে আমি কোনো লিকুইড সার এতে ইউজ করিনি। ধীরে ধীরে এগুলো করব। আরও একটা কাজ আমাদের করতে হবে, গাছে কিন্তু যদি এই সময় শীতের আগে আগে এই যে বর্ষা শেষ হলো, অনেকের বাগানে অনেক রকম কীটপতঙ্গের দেখা যায়, তো অবশ্যই কিন্তু কীটনাশক স্প্রে করে দিতে হবে। কোনো একটা গাছে যদি সেগুলো অ্যাটাক করে, যদি আমরা সেগুলো ইগনোর করে থাকি, তো ধীরে ধীরে সেগুলো অনেকটা ছড়িয়ে পড়বে। তাই অল্প থাকার যখনই অল্প থাকবে তখনই তার কেয়ার নিতে হবে। কীটনাশক দিলে অবশ্যই 2-3 দিন পর পর দিয়ে দিতে হবে, তাহলে বেশ ভালো উপকার পাওয়া যাবে। এখানে যেগুলো অস্ট্রেলিয়ান পুনে ভ্যারাইটির জবা 2 বছর বয়স হয়েছে, সেগুলোই আমি কাটিং করেছি। আর যেগুলো গরমকালে নিয়ে এসেছিলাম সেগুলো 8 ইঞ্চির ছোট পটে আছে, সেগুলোতে কিন্তু আমি এখনও কাটিং করিনি এবং বিশেষ কোনো খাবার দিতে পারিনি, কারণ আমার কাছে ভার্মি কম্পোস্টও ছিল না, হাড় গুঁড়ো শিংকুচিও ছিল না। তো কিছু কিচেন কম্পোস্ট আমি রোদে শুকিয়ে গাছের গোড়াগুলো খুঁড়ে সমস্ত আমার বাগানের যা গাছ আছে অল্প অল্প তো দিয়েইছি, সেই সঙ্গে এই জবা গাছগুলোতে দিয়ে রেখেছি, কারণ এই মাসে খাবার দেওয়াটা খুবই দরকার। যাই হোক, সেইগুলো দিতে হবে। আজকে আর দেখাবো না, কিছু চন্দ্রমল্লিকা রিপোর্ট করব, সেটাই সেপ্টেম্বর মাসেই করব। আগস্ট মাসে অনেক সময় শেষের দিকে আমি ওগুলো রিপোর্ট করে দিলে ভালো হতো, কিন্তু প্রচণ্ড রোদ থাকায় বললাম, বৃষ্টির পরে যেই আমি ফাঙ্গিসাইড দিয়েছিলাম চন্দ্রমল্লিকাগুলোতেও, সেগুলো একটু ঝিমিয়ে গেছিলো, এত প্রচণ্ড রোদ ছিল। এইবার হঠাৎ করে ওয়েদারটা একটু রোদের পরিমাণটা কম হয়, তো গাছগুলো ধীরে ধীরে আবার সারভাইভ করে গেছে। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম চারাগুলো যাতে নষ্ট না হয়ে যায়। তো সেইগুলোকে আমি আবার অল্প অল্প করে ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো, আর কিছু যেগুলো একটু বড় হয়ে গেছে সেগুলো রিপোর্ট করে দেবো। এই 2-1 দিনের মধ্যেই করে দেবো, সে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতের সবজি চাষ করার জন্য খুব ভালো মাটির দরকার, তো সেটা কিন্তু আমাদের এই সময়ে তৈরি করতে হবে। আগস্টের শেষের দিক থেকে আমি মোটামুটি শীতের বাগান তৈরি করার জন্য যে সমস্ত কম্পোস্ট করতে দিয়েছিলাম, অনেকটাই সেগুলো কম্পোস্টে পরিণত হয়েছে। কিছু কিছু জিনিস এখনো পর্যন্ত আর একটা মাস, এই মাসটা থাকলে আরও ভালো কম্পোস্ট হবে, তো সেগুলো আমি সেইভাবে চাপা দিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর একটা মাস গেলে তারপর সেগুলো ইউজ করব। আর কিছু কাজ করেছি গুরুত্বপূর্ণ, সেটা হলো সবজির যে সমস্ত বড় বড় ক্যারেট বা গ্রো ব্যাগে মাটি ছিল গত বছরে, সেই মাটিগুলো সমস্ত রোদে দিয়েছি এবং সেগুলো ভালো করে গুঁড়ো করে, যেহেতু এই কদিন বৃষ্টি হয়নি, রাত্রিবেলায় আমি কাজগুলো করেছি বলে ভিডিও আপনাদের সঙ্গে দেখাতে পারিনি, সেগুলো বেশিরভাগ সমস্ত একদম ভালো করে গুঁড়ো করে তো আমি আবার নতুন করে বেডগুলো রেডি করেছি। যেদিন এবার কি করব, এই সময় কিছু কিছু সবজির বীজ আস্তে আস্তে আমি বসিয়ে দেবো। প্রচণ্ড রোদ ছিল বলে আমি কোনো সবজির বীজ বসাইনি, তো ধীরে ধীরে সেগুলো করব। কিছু বীজ কিনেও আনতে হবে, সেগুলো আমি নিয়ে আসবো। আর একটা কাজ এই মাসে করে ফেলুন, যারা বর্ষাকাল পর্যন্ত যে সমস্ত গরমের গাছগুলো সবজি দিয়ে গেছে, তো সেই সমস্ত সবজি গাছগুলো বেশিরভাগ আর রাখার দরকার নেই, সেগুলো কিন্তু আমি বাগান থেকে সরিয়ে দিয়েছি। যদি সেগুলো ফল দিয়ে থাকে, শীতে আর কিন্তু সেগুলো দেবে না, অনেকটাই কমে যাবে। তো শীতের সবজি করতে গেলে আমার মতো ছোট বাগান যাদের, তাদের অবশ্যই জায়গার দরকার, তো সেগুলো আস্তে আস্তে করে সরিয়ে ফেলাই ভালো। তার মধ্যে আমার বাগানে আছে ঢ্যাঁড়স গাছ, অনেক পুরনো বেগুন গাছ, যেগুলো গত বছর শীতকালে লাগিয়েছিলাম, সেগুলোর আমি যত্ন করে রাখিনি। কিছু পুদিনা পাতা ছিল, সেগুলো পুরো বেড ভর্তি হয়ে গিয়েছিল, তো সেগুলো আমি অন্যান্য জায়গায় বসিয়ে রেখে এবছরের জন্য সেগুলোকে বাঁচিয়ে নেব, যাতে আবার সামনের গরমে সেগুলো সুন্দরভাবে কাজে লাগাতে পারি। পুদিনা পাতার কথা বলছি, বাকি বেডগুলো খালি করে দিয়েছি।
এইভাবে সেপ্টেম্বর মাসে আমাদের অনেক কাজ করতে হয়। এখানে দেখুন একটা হলুদ স্থলপদ্মের গাছ। এই গাছটাতে আমি আগস্টের শেষে বেশ ভালো মতো খাবার দিয়ে দিয়েছিলাম, হাড় গুঁড়ো, শিংকুচি আর এই কিচেন কম্পোস্ট। পুরো গাছটাতে কুঁড়ি ভরে এসেছে। এই গাছে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে সব সময়, কারণ এতে খুব মিলিবাগ হয়। প্রায় প্রতিদিনই ছাদে এসে আমি একবার পাতাগুলো উল্টে পাল্টে দেখে নিই যে এতে কোনো ফাঙ্গাস লাগলো কিনা। আর এই যে ফোলিয়াসের পিছনে দেখুন অ্যামারেলাস লিলি, এটাও একটা বলার সেপ্টেম্বর মাসে অবশ্যই করতে হবে। যে সমস্ত লিলি ফুলের গাছ মানে বাল্বের যে সমস্ত গাছ আছে, অ্যামারেলাস লিলি, রজনীগন্ধা আর রেন লিলি, এই গাছগুলো আমি অবশ্যই একটু সাইড করে দেবো, কারণ শীতকালে আমি সেগুলোতে কোনো খাবার বা জল দেব না। গাছের পাতাগুলো যাতে ধীরে ধীরে শুকিয়ে যায় আর বাল্বগুলোর খুব ভালো গ্রোথ হয়। এখানে একটা কথা বলবো, আমি প্রতিবার কি করতাম, আমার টবের সংখ্যা কম ছিল বলে শীতের গাছ করার জন্য বাল্বগুলোকে তুলে নিতাম, নিয়ে কি করতাম সেগুলো ছাড়িয়ে ফাঙ্গিসাইড মাখিয়ে কোনো একটা ছাওয়াযুক্ত জায়গায় রেখে দিতাম। আবার ঠিক গরম মানে ফেব্রুয়ারি মাসের পরপরই সেগুলো আবার নতুন করে লাগিয়ে দিতাম। কিন্তু এবারে একটা গাছের মধ্যে অ্যামারেলাস লিলির যে এটা ছিল, বাল্ব ছিল, সেটা মানে রয়ে গেছিলো আর কি, এবং রজনীগন্ধার কিছু বাল্ব ছিল মাটির মধ্যে। যখন আমি রিপোর্ট করতে গেছি তো তখন ওই যে বাল্বগুলো ছিল সেগুলো দেখলাম খুব সুন্দর গ্রোথ হয়েছে। ওগুলো একটা সাইডে সরানো ছিল, পাতাগুলো শুকিয়ে গিয়েছিল। তো দেখলাম মাটির মধ্যে গাছ বাল্বগুলোর বেশ ভালোই গ্রোথ হয়েছে। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, মাটির মধ্যে যদি বাল্বগুলো সংরক্ষণ করে রাখা হয় তো তাতে কিন্তু জল বা খাবার দেওয়া চলবে না এই সময়, কারণ ওগুলো এই সময় ডরমেন্সিতে থাকে, তাহলে কিন্তু বাল্বগুলো নষ্ট হয়ে যাবে। তো ওই কাজটা করা যেতে পারে, যে সমস্ত এই সমস্ত গাছ আছে মানে বাল্বের গাছগুলো আছে সেগুলো অবশ্যই ছাওয়ার দিকে রেখে যেতে হবে, যাতে পাতাগুলো শুকিয়েও যায়। আর এখন তো ওগুলোর কোনো ফুল দেবে না, সেজন্য একটা সাইড করে দেওয়াই ভালো। এখানে দেখুন মর্নিং গ্লোরি, বেগুনি রঙের মর্নিং গ্লোরিগুলো দুটো কালার ছিল, আর একটা মিটুলি কালার ছিল, সেটা কোনোদিন ফুল ফোটেনি। আর এটা হচ্ছে বেগুনি রঙেরটা, খুব সুন্দর ফুটেছে। আসলে দুটো তিনটে গাছ এনেছিলাম, তার মধ্যে বেগুনি আর মিটুলিই ছিল। তার মধ্যে একটা গাছ ইঁদুরে কেটে দিয়েছে, মনে হয় সেটা মিটুলিটাই কেটে দিয়েছে, সেই জন্যই সেই গাছটা আর ফুল ফোটেনি। আমি এখন আর বুঝতে পারছি না, শুধু দুটো মাত্র গাছ ওখানে আছে। এইভাবে এই মাসে প্রচুর কাজ থাকে। যারা ছাদ বাগান করে তাদের অবশ্যই, শুধু ছাদ বাগান কেন, ছাদ বাগান ছাড়াও অন্যান্য জায়গায় যারা বাগান করে তারা অবশ্যই শীতের বর্ষার পরপরই শীতের কাজ করবে, তাদের ওই কাজগুলো করতে হবে। কম্পোস্ট বানিয়ে ফেলা, কীটনাশক দেওয়া, এবং আগামী সময়ে যেগুলো ডরমেন্সিতে চলে যাবে সেগুলো বাগানের একটা সাইডে অন্যান্য যে সমস্ত গাছগুলো ফুল দেবে তার পেছনের সাইডে সরিয়ে দেওয়া, আর সামনে জায়গা তৈরি করা। তো আমিও এইগুলো করছি, আপনারাও পারলে সেগুলো ধীরে ধীরে শুরু করে দিন। হ্যাঁ, আর একটা কাজ, যখন কোনো গাছে খাবার দিতে হয় শীত পড়লে কিন্তু সেগুলো না দেওয়াই ভালো। শীতের আগে আগে এই কাজগুলো আমাদেরকে অবশ্যই মিটিয়ে নিতে হবে।